বলি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী লাখো নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম নবী বলতে পারেন না? হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, আমার কাছে সব নতুনই পাবেন, তার কারণ ম্যাক্সিমামই আমার লেখা। কি বলছি বুঝতে পারছেন? ম্যাক্সিমামই কি আমার লেখা, রিহার্সাল ছাড়া স্টাডি ছাড়া তো সম্ভব হয় না। হয় না বন্ধুরে আমার, আমি যেই দিকে যাইতে চেয়েছিলাম আমার আপনার প্রাণের নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় নাই, অথচ আপনি আমি দুনিয়াতে আসলে কত মানুষই না আপনার সব কিছু দেখে। কথা বলেন না কেন? এগুলো লজ্জার কথা নয়, এগুলো শিক্ষার কথা। তাহলে বোঝা যায় নবী আপনার আমার মতো না। ও বন্ধু, আমার আপনার প্রাণের নবী, আমি যেমন আমার নবীকে নিয়ে প্রাউড ফিল করি, আমি অত্যন্ত গর্ববোধ করি, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রিয় উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় প্রেমময় কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ছোট একটা কর্মী হিসেবে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার নবীর সাথে যদি হৃদয় দিয়ে প্রেমের ডোরে লাগাইয়া দেখো, দেখবা এই প্রেমের মধ্যে সব কিছু তুমি খুঁজে পাবা। বন্ধু আমার আপনার প্রাণের নবীজি পৃথিবীতে আসলো, লজ্জাস্থান কেউ দেখতে পাইল না, আপনার সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনিং করে দেওয়া। তাহলে বোঝা যায় আপনার আমার মতো কখনোই আমার নবী হতে পারে? আর জোরে বলেন পারে না। যদি আপনি বলেন নবী আমার মতো, নবীর ইজ্জত হানি করা হলো, নবীকে ছোট করা হলো, কোন না কোন কারো সাথে আপনি তুলনা করে ফেললে, এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।